রিটেন বলতে আমাদের গত বছরের ২ ক্যাপ্টেন আছে। শান্ত এবং মোসাদ্দেক দুজন আছে, আফিফ আছে। রাকিবুল লেফট আর্ম স্পিনার রাকিবুল আছে। আসলে আমি নামগুলো যদি ইন্ডিভিজুয়াল বলি অনেকগুলো নামই বলা যাবে। বাট গতবার কি ছিল সেটা নিয়ে আমি খুব বেশি চিন্তা করতে চাই না। আমি স্বাভাবিকভাবেই আসার পরে ম্যানেজমেন্টের সঙ্গে বসেছি, ক্যাপ্টেনদের সঙ্গে বসেছি। বসে তারপরে একটা টিম দাঁড় করানোর চেষ্টা করেছি। নতুন কিছু প্লেয়ারও এসেছে, পারভেজ ইমন, মোহাম্মদ মিথুন, তার সঙ্গে নাহিদ রানা আছে, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয়, মাহফুজ রাব্বি আপকামিং প্লেয়ার। তো ন্যাশনাল টিমই এইভাবে তো। করে ন্যাশনাল টিম বলবো না আমি, স্বাভাবিকভাবে এবার বাজেটের একটা ইস্যু ছিল। বাট তারপর চেষ্টা করেছি আমাদের কম্বিনেশনটা সাজানোর জন্য কীভাবে দাঁড় করানো যায়। হয়তো হেভি প্লেয়ারের নাম কিছু রয়েছে, বাট আমাদের মিক্সিংটা রয়েছে এবং আমরা যখন বেস্ট ইলেভেনটা করবো সেভাবে বেস্ট কম্বিনেশনটা দাঁড় করানোর চেষ্টা করেছি। সোফার আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছি। আমি আসলে প্রিমিয়ার লিগ কিন্তু করেছি এর আগে। আমি যখন খেলা ছেড়েছি 2011-তে, তারপরে আমি প্রিমিয়ার লিগ 2 বছর আবন্তি করেছি। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শেখ জামালে করেছিলাম। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ন্যাশনাল লিগ ঢাকা মেট্রো হেড করছিলাম। বিপিএলও তো আমি 5 বছর করেছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। তো কোচিং করার এক্সপিরিয়েন্সটা আছে। সেটার সঙ্গে এখন হেড কোচ হিসেবে হয়তো রোলটা ডিফারেন্ট হবে। আমি ফার্স্ট ক্লাসে হয়তো হেড কোচ ছিলাম, বাট প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জটা ডিফারেন্ট হয়।